हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेयर इंस्टीट्यूट। आज के আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর এস ব্লক মৌলসমূহ চ্যাপ্টার থেকে একটি ইম্পর্টেন্ট টপিক H2O2 এর শক্তি আয়তন মাত্রা নির্ণয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো H2O2 এর আয়তন মাত্রা নির্ণয়। 2H2O2 থেকে তাপ দিলে কি হচ্ছে 2H2O plus O2। দেখো O2 কি আছে, O2 এর আগে আমাদের কিছু সংখ্যা নেই, মানে 1 আছে, 1 আছে মানে 1 মোল আছে, 1 মোল হলে কত হয়ে যাবে 22.4 লিটার। আর এক্ষেত্রে দেখো 2H2O2, H2O2 এর আণবিক গুরুত্ব দেখো 2 আছে, তার জন্য 2 আছে বাইরে, আর হাইড্রোজেন আমাদের দুটো আছে, তাই 2 into 1 প্লাস অক্সিজেনের 16 আর অক্সিজেনও দুটো আছে, তাই 16 into 2। তাহলে আমরা টোটাল কত পেলাম 68 গ্রাম। তাহলে দেখো 22.4 লিটার O2 গ্যাস উৎপন্ন হয় 68 গ্রাম H2O2 দ্বারা। তাহলে ভি লিটার O2 গ্যাস উৎপন্ন হয় 68 বাই 22.4 ইন্টু ভি গ্রাম H2O2 দ্বারা। ঠিক আছে, তাহলে এরপর দেখো নর্মালিটি সমান W বাই ই ইন্টু ভি। দেখো এখানে W হচ্ছে আমাদের ওয়েটটা, আর ই হচ্ছে তুলাঙ্ক ভার, আর দেখো ভিটা হচ্ছে আয়তনটা। এক্ষেত্রে দেখো ওয়েটটা আমরা এখানে কত পেয়েছিলাম আগে 68 বাই 22.4 ইন্টু ভি বক্স করা আছে, তো ওটা আমরা এখানে ডাব্লিউ জায়গাতে বসিয়েছি। এরপর বাই ইকুইভ্যালেন্ট, এখানে দেখো তুল্যাঙ্ক ভারটা কিভাবে বার করছি আমরা, H2O2 তুল্যাঙ্ক ভার দেখো ই সমান হচ্ছে, দেখো H2O2 এর ক্ষেত্রে H2 এর জন্য হচ্ছে H2O2 1 into 2 প্লাস অক্সিজেনের 16 into 2 বাই 2 হয়ে যাবে ক্ষারক গ্রাহিত সংখ্যা। তাহলে কত হচ্ছে আমাদের 2 প্লাস 16 দুগুণে 32 মানে 34 বাই 2 মানে 17। তাহলে এখানে আমরা এটা পেয়েছি 17 into 1 লিটার। আর এই ক্ষেত্রে দেখো এই ভিটা কি হচ্ছে আমাদের, ভি হচ্ছে দ্রবণের শক্তি আয়তন মাত্রা। ওকে, তাহলে দেখো এরপর আমরা নর্মালিটি এন সমান কি পেলাম 68 বাই 22.4 ইন্টু 17 ভি। তাহলে দেখো এখানে আমরা 17 থেকে 68 দিয়ে 68 কে কেটেছি 17 দিয়ে, 4 17 68, তাহলে আমাদের কি থাকলো 4 বাই 22.4 ইন্টু ভি। তাহলে এখানে আমরা কত পেলাম ভি বাই ক্যালকুলেশন করে ভি বাই 5.6 নর্মালিটি সমান। ওকে, তাহলে দেখো এরপর দেখো H2O2 এর আয়তন মাত্রা সমান নর্মালিটি ইন্টু 5.6 হলো। এখান থেকে পাচ্ছি আমরা সূত্রটা বজ্রগুণন গুণ করে, কি হচ্ছে H2O2 এর আয়তন মাত্রা। ওকে, H2O2 এর আয়তন মাত্রা সমান আবার কি পাচ্ছি আমরা শতকরা মাত্রা বাই 17 ইন্টু 10 ইন্টু 5.6 হলো। এরপর নেক্সট দেখো মোলারিটি। মোলারিটি সমান আমরা সূত্র কি জানি W বাই এম ইন্টু ভি। এখানে W হচ্ছে 68 বাই 22.4 ইন্টু ভি, আগেই পেয়েছিলাম ওয়েটটা, আর এম হচ্ছে 34 H2O2 এর একটু আগে বার করেছিলাম, আর ভি হচ্ছে 1 লিটার। তাহলে এখানে আমরা দেখো 34 দুগুণে 68, তাহলে 2 হলো, 2 বাই 22.4 সমান কত পেয়ে গেলাম 11.2, সরি ভি উপরে আছে ভি বাই 11.2। ওকে, এরপর দেখো অতএব আয়তন মাত্রা ভি সমান মোলারিটি ইন্টু 11. আমরা বজ্র গুণন করে পেলাম মোলারিটি সমান এম ইন্টু, দেখো বজ্র গুণন করে পাচ্ছি আয়তন মাত্রা ভি সমান মোলারিটি ইন্টু 11.2। আরেকটা সূত্র হচ্ছে আমাদের আয়তন মাত্রা ভি সমান শতকরা মাত্রা বাই 34 ইন্টু 10 ইন্টু 11.2। ওকে, এক্স ভি আয়তন H2O2 দ্রবণের শতকরা মাত্রা সমান x বাই 3.294%, এটা একটা সূত্র আমাদের। এরপর দেখো 10 আয়তন H2O2 এর অর্থ হলো 1 ml H2O2 এর বিয়োজনে এসটিপিতে 10 ml অক্সিজেন পাওয়া যায়। ওকে, দেখো 22,400 ml O2 পাওয়া যায় 68 গ্রাম H2O2 থেকে। তাহলে এরকম ভাবে 1 ml O2 পাওয়া যায় 68 বাই 22,400 গ্রাম H2O2 থেকে। তাহলে দেখো এখানে 10 ml O2 পাওয়া যায় 68 বাই 22,400 ইন্টু 10 গ্রাম H2O2 থেকে। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কত পেলাম 0.03036 গ্রাম H2O2 থেকে। এরপর দেখো 1 ml H2O2 তে H2O2 আছে
সমান 0.0336 গ্রাম। তাহলে 1000 ml H2O2 দ্রবণে H2O2 আছে দেখো 30.36 গ্রাম সমান 10 V H2O2। ওকে, এখানে আমরা 1000 গুণ করে দিলাম। এরপর দেখো এই রিলেটেড আমরা কিছুগুলো কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। দেখো এমসিকিউ 1 নম্বর কোশ্চেন আমাদের কি আছে, 30.36 গ্রাম পার লিটার H2O2 দ্রবণের আয়তন মাত্রা হলো। তো দেখো একটু আগেই আমরা সূত্র কি পেয়েছিলাম আয়তন মাত্রার ক্ষেত্রে, H2O2 দ্রবণের আয়তন মাত্রা সমান x/3.294%। তাহলে দেখো এইখানে আমরা এক্সটা কত পেয়েছি, এক্সটা কত দেওয়া আছে কোশ্চেনে 30.36। তাহলে এখানে আমাদের হয়ে যাবে 30.36/3.294। দেখো এটা ক্যালকুলেশন করে কত পাচ্ছি আমরা, 30.36 ডিভাইডেড 3.294 কত হয়ে গেল আমাদের 9.22 হচ্ছে। তাহলে এখানে পেলাম আমরা 9.22। তো আমাদের অপশনে দেখো এখানে কত আছে, অপশন এতে আছে 10, বিতে আছে 35, সিতে আছে 20 আর ডিতে আছে 40। তাহলে আমরা 9.22 পেয়েছি, মানে কার কাছাকাছি পেয়েছি, 10 এর কাছাকাছি। তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে প্রায়। ওকে, তো আমাদের অপশন এ ইজ রাইট। তো নেক্সট দেখো 2 নাম্বার কোশ্চেন হচ্ছে 3% H2O2 দ্রবণের আয়তন মাত্রা হলো। অপশন এতে আছে 5.57, বিতে আছে 9.88, সিতে আছে 16.23, ডিতে আছে 12.36। ওকে, দেখো আগে আমরা একটা সূত্র পেয়েছিলাম H2O2 এর আয়তন মাত্রা সমান শতকরা মাত্রা বাই 34 ইন্টু 10 ইন্টু 11.2। ওকে, তো দেখো এখানে শতকরা মাত্রাটা আমাদের কত দেওয়া আছে, 3% দেওয়া আছে, তাই আমরা শতকরা মাত্রার জায়গায় 3 বসাবো। 3/34 ইন্টু 10 ইন্টু 11.2। দেখো ক্যালকুলেশন করে কি পাচ্ছি আমরা, 3 ইন্টু 10 ইন্টু 11.2 336 ডিভাইডেড বাই 34 9.88। তাহলে দেখো 9.88। দেখো আমাদের অপশন বি তে আছে 9.88, তো আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন বি ইজ রাইট। ওকে, তো নেক্সট দেখো 3 নাম্বার কোশ্চেন আছে 20 আয়তন H2O2 দ্রবণের নরমালিটি হলো। অপশন এতে আছে 3.57, বিতে আছে 6.68, সিতে আছে 9.32 আর ডিতে আছে 7.46। ওকে, দেখো সূত্র আমাদের কি লাগবে এটাতে, H2O2 দ্রবণের নরমালিটি সমান দ্রবণের আয়তন মাত্রা V/5.6। ওকে, দেখো দ্রবণের আয়তন আমাদের কত দেওয়া আছে, এখানে 20 দেওয়া আছে। তাহলে এখানে আমরা বসেছি 20/5.6, 20/5.6 3.57 3.57। তাহলে আমাদের অ্যান্সার কোথায় গেছে, দেখো অপশন এতে আছে 3.57, তো আমাদের অপশন এ ইজ রাইট। ওকে, তো নেক্সট দেখো 4 নাম্বার কোশ্চেন হচ্ছে 1.6 n H2O2 দ্রবণের শক্তি আয়তনের মান হলো। অপশন নিতে আছে 9.36, বিতে আছে 8.96, সিতে আছে 3.53, ডিতে আছে 4.82। ওকে, তো দেখো সূত্র আমাদের কি হচ্ছে, H2O2 এর শক্তি আয়তনের মান হলো সমান নরমালিটি ইন্টু 5.6। এখন নরমালিটি এখানে আমাদের কত দেওয়া আছে, 1.6 নরমালিটি আছে। তাহলে এখানে আমরা নরমালিটির জায়গায় 1.6 বসাবো ইন্টু 5.6। দেখো গুণ করলে হয়ে গেল আমাদের অ্যান্সার 1.6 ইন্টু 5.6 কত পেলাম, 8.96। 8.96
এখানে 8.96 দেখো আমাদের অপশন বি তে আছে, আমাদের অপশন বি ইজ রাইট। এরপর নেক্সট দেখো 5 নাম্বার কোশ্চেন আমাদের কি আছে, H2O2 এর একটি বাণিজ্যিক নমুনা 10V হিসেবে চিহ্নিত করা আছে, নমুনাটির শতকরা মাত্রা হবে। ঠিক আছে, এখানে দেখো H2O2 এর আয়তন মাত্রাটা আমাদের 10V দেওয়া আছে, তাহলে এই জায়গাটাতে আমরা 10V বসাবো। 10 শতকরা মাত্রা আমাদের বার করতে বলেছে, দেখো শতকরা মাত্রা বার করতে হবে, তাহলে আমাদের শতকরা মাত্রা বাই 34 ইন্টু 10 ইন্টু 11.2। দেখো বা করে কি পাচ্ছি, আর করে বজ্র গুণ যদি করি তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, শতকরা মাত্রা ইন্টু 10 ইন্টু 11.2 সমান 10 ইন্টু 34। শতকরা মাত্রা ইন্টু 34। দেখো এটা এদিকে আমাদের ইন্টু আছে, তাহলে ওইদিকে আসলে কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, তাই আমাদের এখানে হয়ে যাবে 10 ইন্টু 11.2। দেখো এখানে আমাদের 10 10 ক্যান্সেল, তাহলে কি থাকলো আমাদের 34 বাই 11.2, 34 বাই 11.2 কত হয়ে গেল 3.03, মানে 3 দেখো 3.0। দেখো আমাদের অপশন এ তে আছে 3, তাহলে এটা আমাদের অ্যান্সার কত হয়ে গেল 3। অপশন এ তে আছে আমাদের 3, তো আমাদের রাইট কোনটা হয়ে যাবে, অপশন এ ইজ রাইট। ওকে, আজকে এই পর্যন্তই, এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।